যাচ্ছে রাস্তাটা দেখো কত সুন্দর। এরকম এখানে নেমে উপরে আবার উঠে গেছে। রাজা বলো কি তোমার কি প্রবলেম? বলবো কালকে ছিঁড়ে গেছে, হ্যাঁ তারপরে প্যান্ট টাইট, গ্লাভস টাইট, পায়ু টাইট। হ্যালো ইউটিউব, অনেক দিন পরে আমি আবার রাইডে বেরোচ্ছি, দেখতে পাচ্ছ অলরেডি রেডি হয়ে আছি। তো এখন বাজে বিকেল হয়ে গেছে, 4টে পৌনে সোয়া 4টা বাজে, 4:15 মতো। তো এখান থেকে আজকে বেশি দূর যাব না, এখান থেকে আপাতত আসানসোল অব্দি যাব। তো ওখান থেকে তারপরে কালকে সকালবেলা বেরোবো। তো কালকে কোথায় যাচ্ছি সেটা কালকেই বলবো। কালকে সকালবেলা বারাণসীর উদ্দেশ্যে বেরোবো, ওখান থেকে তারপরে কোথায় যাব সেটা কালকে সকালবেলা বলবো মোটো ব্লগিং সেটাবে। এখনো ওই হালকা ভিডিও করবো, এমনি সন্ধে হয়ে যাবে। তো রাত্রিবেলা আর দেখা যাক, বেরোই, একটু বাদে বেরোবো। বাইক টাইক বাঁধা হয়ে গেছে রেডি নিচে, তো দেখাচ্ছি নিচে গিয়ে। চলো দেখো বাইক রেডি। কি হয়েছে? প্যাক। দিস ইজ মাই লাগেজ সেট আপ। তো চলো গোপ্রো সেট আপে দেখা হচ্ছে। আমি বেরিয়ে পড়লাম, এখন আমি আছি যশোর রোডে, বারাসাতের কাছে। এই তো বারাসাতে ঢুকে গেছি। জ্যাম দেখো বাবা, এত জ্যাম কেন বাপরে। বড় বাইকটা নিয়ে একটু সব জায়গায় ঢুকতেও থোড়া চাপ লাগে, তবে প্রচণ্ড জ্যাম। জ্যামটা অ্যাভয়েড করার জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হতো। ঠিক আছে, দেখা যাক কত দূর জ্যামটা থাকে। এই যে বাঁদিকে হচ্ছে এটা বারাসাতের মাছ বাজার, এই যে বারাসাত মৎস্য আড়ত। তো আমি আছি এয়ারপোর্টের কাছে। গোপ্রোতে সে আবার কি একটা প্রবলেম হয়েছিল, সেই মেমোরি কার্ড ক্র্যাশ দেখাচ্ছিল না কি দেখাচ্ছিল জানি না। দেখি ব্যাটারি মাত্র 25% আছে। যাই হোক, আজকে তো হয়ে যাবে, গিয়ে চার্জ দেবো। ব্যাটারিগুলো খারাপ হয়ে গেছে কিনা বুঝতে পারছি না ঠিক, অনেক দিন রাইডে বেরোনো হয় না, তো ওগুলো ঠিক করলাম একটু দাঁড়িয়ে। তারপর ট্যাঙ্ক ব্যাগের ওই বেসটা একটা প্রবলেম হচ্ছিলো, হ্যান্ডেল ঘুরছিল না, আটকে যাচ্ছিলো ওই দড়ি, যেখান থেকে দড়িটা নিয়েছে ওই জন্য, মানে ইয়েটা ওই লেসটা। তো চলো আবার স্টার্ট করলাম। সুদীপ হয়তো চলে এসছে কিনা জানি না ঠিক, আর আগের ভিডিওগুলো রেকর্ড হয়েছে কিনা মনে হয় না হয়েছে। যাই হোক চলো, বাজে এখন 5:20 মতো। সিগনালস এই একটু সামনে গিয়ে আমি বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরে নেব, মানে দক্ষিণেশ্বরে মিট করব সুদীপের সাথে আমি। তো আমি এখন দক্ষিণেশ্বরে ব্রিজ পেরোচ্ছি। তো সুদীপ এখনও আসেনি, আমি ভাবলাম যে তাহলে ব্রিজটা পেরিয়েই দাঁড়াই। ওদিকে প্রচুর মানে গাড়ি আসছিল, একটু সাইড করে ব্রিজ পেরিয়ে দাঁড়ানো যাবে, ওখানটায় দাঁড়াই। দক্ষিণেশ্বর, তা আজকে জ্যাম কম আছে, অনেকদিন যা জ্যাম থাকে বাপরে বাপ। তো আমরা শক্তিগড় ঢুকে গেলাম। দেখো এখানে ডিফারেন্ট টাইপের সেই ল্যাংচা মহল। ল্যাংচা মহল বলতে মানে ল্যাংচার প্রচুর দোকান, ল্যাংচা মহল, ল্যাংচা নিলয়, আর কি আছে, বাইকস, ল্যাংচা ঘর, ল্যাংচা, এটা কি নাম, চাপন, বাবারে, ল্যাংচা হোটেল, ল্যাংচা মহল। তো দেখি রাজা বর্ধমানে এসছে কিনা, রাজার সাথে বর্ধমানে মিট করব। যদি না আসতে পারে তো আমরা দুজনই আপাতত আসানসোলের দিকে এগোবো, পরে মিট করবে এসে আসানসোলে। তো চলো দেখি বর্ধমানে রাজা চলে এসছে কি না। তো আমরা আসানসোল ঢুকে গেছি প্রায়, আর মাত্র কত 5-6 কিলোমিটার আছে, যদি 7 কিলোমিটার আছে অনলি। তো এখানে ভালো ঠান্ডা বাপরে। আমি একটা থার্মাল পরা, তারপরে জ্যাকেটের লাইনার লাগানো, জ্যাকেট পরা, তারপরে হালকা হালকা ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা আসানসোল। তো আমরা ভালোই এসেছি, বাজে 9:10।
তো ডানকুনিতে যখন ছিলাম তখন 6টা বাজে। টোটাল চালানো হয়েছে 217 কিলোমিটার কভার করেছি আপাতত। তো চলো হোটেলে গিয়ে কথা হচ্ছে, প্রায় চলে এসেছি। তো আমরা আসানসোল ঢুকে গেছি। দেখো লাইটগুলো, ফ্ল্যাগের কালার সুন্দর লাগছে না দেখতে, সুন্দর সাজানো। তো দিস ইজ আওয়ার হোটেল জ্যোতি ইন্টারন্যাশনাল। তো এই যে সেই বাইক, হ্যাঁ কোথায় রাখবো? নো পার্কিং লেখা আছে, তুমি তো নো পার্কিং এর সামনেই রাখলে। তো আমরা হোটেলে ঢুকলাম। তো হোটেল রুম দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বেশ ভালোই। এটা কি 3 স্টার হোটেল নাকি? হ্যাঁ 3 স্টার হোটেলই মনে হচ্ছে। এইদিকে এই চায়ের কেটলি ফেটলিও আছে, কিন্তু কেটলি বলছে নষ্ট। তো আমি আর সুদীপ এলাম, রাজা এখন আসেনি, রাজা চলে আসবে। রাজা আর কত ওই 20-25 মিনিটের ভেতরে চলে আসবে হয়তো। তো অর্ডার করলাম আমরা খাবার দাবার রাতের, খাবো দাবো শুয়ে পড়বো, আবার সকাল উঠে রাইড স্টার্ট। তো আজকে টোটাল 16 কিলোমিটার না 27 কিলোমিটার রাইড করলাম। তো ভালোই হলো, চলো। তো গুড মর্নিং ফ্রম আসানসোল। তো আমরা ঘুম থেকে উঠলাম, বাজে কটা 6:20 বাজে আমাদের। রাজা কালকে রাতে চলে এসে, রাজাকে দেখানি হয়নি। তো কালকে রাতে আমাদের এত খিদে পেয়েছিল, খাবার দাবার এসে মানে খাবার দাবার আসার সাথে সাথে খেতে শুরু করেছি, কোনো ভিডিও করা হয়নি, কিছু করা হয়নি। দেখো রাজা চলে এসছে। রাজা বলছিল কালকে রাতে নাকি সারা রাত চালিয়ে হচ্ছে আমাদের সাথে সকালবেলা ধরবে। তো ভোজ করে ঘুমোচ্ছে সে। তো এখনো সকাল হয়ে গেছে মোটামুটি, আমরা বেরোবো। তো রাজা রেডি হলে আমরা বেরোবো, ওই 7টা নাগাদ বেরিয়ে পড়বো। বারাণসী ঢুকতে কটা বাজবে? 6:30 না 6টা? 4টে বাজবে বলছে। আর এই হোটেলের চার্জ কত ছিল? এইখানে আমরা বুক করলাম 2300 টাকা। 2300 টাকা মেক মাই ট্রিপ থেকে, এখানে বললে বেশি, ডাইরেক্ট করলে বেশি। ঠিক আছে। তো 3 জন বললে মনে হয় বেশি নিয়েছে না? হ্যাঁ, কিন্তু 3 জনের তো জিনিসপত্র দেয়নি, 2টো জলের দিয়েছে, 3টে দেওয়া উচিত ছিল। চলো নিচে নেমে দেখা হচ্ছে আবার। তো আমরা এবারে বেরোচ্ছি, আমাদের বাইক ওয়ার্ম আপ হচ্ছে। রাজা কি ব্যাগ বাঁধছে। রাজা সেই লাদাখ যাওয়ার আগে যে ব্যাগটা কিনেছিল, স্কোইকো। রেইন কভার কোথায় ব্যাগের আছে? গুড মর্নিং ইউটিউব। চলে এলাম গোপ্রো মোডে। তো আমরা আসানসোল থেকে ছেড়ে কিছুটা দূরে এলাম, মানে ঝাড়খণ্ডের ভেতর ঢুকে গেছে। এই যে সামনে এই যে ইয়েটা ছিল টোল গেটটা, এরপরই ঝাড়খণ্ড স্টার্ট হয়ে যায়। মানে ওর আগে একটা স্টার্ট হয়, একটা ব্রিজ আছে ওর মনে হয়। যাই হোক, বাহ এটা খুব সুন্দর সাদা। এটা কি মন্দির? হ্যাঁ। তো ঠান্ডা আছে দেখতে পাচ্ছ, কিছুটা ফগি ওয়েদার, কুয়াশা হালকা হালকা আছে। রোদটা মানে সূর্য উঠলে তারপরে হচ্ছে ইয়েটা চলে যাবে হয়তো, ফগটা। চলো তো আমাদের রাইড স্মুথ চলছে। তো টোটাল রাইড হয়েছে 243 কিলোমিটার। বাজে কত রুকো দেখতে পাবো, 8টা বাজে, 8টা। তো আমরা রাইড স্টার্ট করেছি 7:30 নাগাদ। তো চলো ওই 6টা নাগাদ তো বারাণসী ঢুকে যাবো। ওই খেতে হয়তো কিছুটা টাইম লাগবে, তারপরে যাই হোক চলো দেখি। লেটস গো। ব্রেকফাস্ট করতে দাঁড়াবো কোথাও একটা পরে, আর 1 ঘন্টা চালিয়ে নি, 9টার দিকে দাঁড়াবো। आप बनारस? आप लोग दुर्गापुर के हो क्या? नहीं, हम लोग कोलकाता का। कोलकाता से आ रहे हैं। हाँ। তো এখানের পেট্রোলের প্রাইস হচ্ছে 98.24। टोस्टर पड़ा हुआ 95 रुपीज।
তাই? ওহো। তো আমরা খাওয়া দাওয়ার জন্য দাঁড়ালাম এখানে। তো রাজা সবকিছু নতুন পরে এসছে, গ্লাভস নতুন, বুট নতুন, বলছে সবকিছুতেই ব্যথা লাগছে। অ্যাকচুয়ালি এগুলোরও ব্রেকিং এর দরকার হয়। তো প্রথম মানে একটু ওই অল্প 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 করে মানে পরে ওই 50 কিলোমিটারের মতো রাইড করতে হয় নতুন কিছু কিনে। তারপরে যখন ওটা ব্রেকিং মানে হয় তখন হচ্ছে তারপরে পরে বড় রাইডে বেরোতে হয়। নতুন কিনে বেরোলে এরকম প্রবলেম হয়। তো আমরা এখানে খাওয়া দাওয়ার জন্য দাঁড়ালাম, শান গিয়ে হিন্দুস্তান। রাজা বলো কি তোমার কি প্রবলেমটা কি? বলবো পা কালকে ছিঁড়ে গেছে, হ্যাঁ তারপরে প্যান্ট টাইট, গ্লাভস টাইট, পায়ু টাইট, নতুন পরে কেউ একদম লং এ বেরোবে না। হ্যাঁ আগে ওই 50 নয় তারও বেশি চালাতে হবে মনে হয়। সে তো না মানে প্রত্যেকদিন না, ধরো 50 কিলোমিটার চালালে আবার একটা 50 কিলোমিটার চালালে এরকম। চলো দেখি, আমরা পুরি সবজি অর্ডার করেছি, আসুক তারপরে খাবো দাবো। এই দেখো পুরি সবজি চলে এসছে, কিন্তু এ প্রচুর অ্যামাউন্টে দিয়েছে, বাপরে 5টা করে, আর বিশাল বড় বড়। কতটা খেতে পারবো জানি না, দেখা যাক। এইদিকে পুরো হাই রোড, আমরা এই দিকটায় যাব। ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের, এবারে আমাদের বেরোনোর পালা। অনেকক্ষণ টাইম লেগে গেল, এখানে দোকানই পাচ্ছিলাম না, আর এই দোকানেও সে কিছু ছিল না। সকালে এত সকালে হয়তো খুলে পারে না। তো বানালো, বাপরে কতগুলো দিয়েছে, 5খানা ইয়া বড় বড় দিয়েছে, অতগুলো খেতে পারিনি আমি। তো কটা 3টে আর হাফ খেলাম, আবার চা খেলাম। এবারে বেরোবো, চলো গোপ্রোতে দেখা হচ্ছে এবারে। দেখো সামনে পাহাড় দেখা যাচ্ছে, রাস্তাটা দেখো কত সুন্দর। এরকম এখানে নেমে উপরে আবার উঠে গেছে। ছোট একটা পাহাড় না, এটা ঠিক টিলা টিলা। তো আমরা একটা নদীর উপর দিয়ে ক্রস করছি, এটা কি গঙ্গাই নাকি নাকি জানি। ব্রিজটা বাবারে উঁচু নিচু রাস্তাটা। ওই 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 চলো চলো। এইটা আগেবার কাশফুল ছিল যখন যাচ্ছিলাম, এই যে পুরো নদীতে ভরা ছিল। এই তো রাজা চলে এসছে, পাঞ্চ, টাটা পাঞ্চ। আমরা এখন আছি বিহারের ভেতরে। বাবা গাড়িটা এমন ভাবে এসছে, রাজা কেন আবার ঠুকে দেয়, ভয় লাগে। পাওয়া করছে মালটা পেছন, প্রদেশ যে যা ভাই যা, ছেড়ে দাও ভাই। সব কে ভাই এটা কার? আরে ওরা তো খায়নি না। রাস্তাটা দেখো কত সুন্দর, বিউটিফুল রোড। দুদিকে শুধু গাছে ঢাকা, রাস্তার দুপাশে কিছু না, ব্লক করছি। আর মাঝখান থেকে রাস্তা সুন্দর, বিউটিফুল রোড, বিউটিফুল ভিউ। সাইডে কি এগুলো পাহাড় আছে, ছোট ছোট মালভূমি। এই যে একটা দোকান আছে, দাঁড়াবো সামনে। তো একটা সুন্দর ব্রিজ, এটা ছোট কি ব্রিজই তো, হ্যাঁ এটা দিয়ে পেরোলাম, খুব সুন্দর। তো আমরা এখন আছি বিহারের ভেতরে। টোটাল রাইড করেছি 583 বলছি 538, 538 কিলোমিটার বাড়ি থেকে। তো
তো বারাণসী আর বেশি দিন নেই, আর 150 কিলোমিটারের মতো আছে, পৌঁছে যাবো। টাইম হচ্ছে 2:30টা। তো অনেকক্ষণ চালালাম, তো মাঝখানে এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম এই চা খাওয়ার জন্য। ও ব্লু হর্ন, হর্ন তো দিলাম, সাইড তো দিলে না। চলো চলো, আবার একটা কোন গ্রামের ভেতর ঢুকেছি না। তো কিছু আপডেট দিয়ে দিই, আমরা হচ্ছে মনে হয় ইউপির ভেতরে ঢুকে গেছি। সূর্য দেখো ডুববে ডুববে ভাব, বাজে 4:12। টোটাল রাইড করেছি 625 কিলোমিটার এখন অবধি। তো ওই সকালে খাওয়া দাওয়া করেছি, তারপর ওই এক জায়গায় বললাম তো দাঁড়িয়ে ওই কিছু ফ্রুট জুস আর জল খেলাম। তো খিদে অল্প অল্প পেয়েছি, বেশি একটা পাইনি। দেখি, ভাবছি বারাণসী ঢুকেই গিয়ে খাবো, দেখা যাক। রাস্তাটার উপর এরকম মনে হচ্ছে পুরো দাগ কেটেছে কে জানো, পুরো বোঝা যাচ্ছে কিনা উপর যায় না। আমি দৌড়া। তো আমরা এখন আছি ইউপির ভেতরে। এই যে এই দোকানটা একটু সিঙ্গারা খেলাম, ওই যে লাড্ডু খেলাম, মিষ্টি ছিল ভালো সুন্দর খেলাম। তো এবারে আমরা আবার বেরোচ্ছি, আর বাকি আছে মাত্র 46 কিলোমিটার আমাদের, যেটা বুক করা হয়েছে। হস্টেল বুক করেছে নাকি বারাণসীতে? घुमा लेते हैं। चलो चलो, বাজে 5টা বেজে গেছে, প্রায় 4:50। সূর্যটা দেখো কি দারুণ লাগছে। গাছের ওই মানে খালি চোখে যা দেখলে মানে যা ভালো লাগে, ক্যামেরায় গোপ্রোতে ছোট ছোট আসবে, দেখতে অত ভালো লাগে না। দারুণ লাগছে, দারুণ, বাপরে পুরো একটা কুসুমের মতো মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can see. তো আমরা বারাণসীতে এসে এই যে আমাদের যে হোটেল বুক করা ছিল ওখানে আমরা উঠলাম। তো হোটেল ঠিক না, আমার ডরমেটরি টাইপের, 4 জনের থাকার জায়গা আছে, মানে হস্টেল টাইপের যেরকম থাকে না সেরকম। তো এগুলো হচ্ছে পার হেড করে, পার হেড 700 টাকা করে। তো খারাপ না একেবারে। কে হয়ে গেছে স্নান? না তুমি মনে হয় জানো, কারণ 2টো চটি ছিল এখানে। ব্লগিং। তো এইগুলো হচ্ছে এরকম থাকার জায়গা, দেখতে পাচ্ছ, এই একটা নিচে আর একটা উপরে, মানে এইখান থেকে উঠতে হয় উপরে যে থাকে। এসি আছে। এই যে একজন হচ্ছে এই যে রাজা, এই যে এখানে আছে বলছে টুকি, আর একজন এই যে উপরে ছোটবেলায় এরকম এখানে একজন, এখানে আমি থাকবো, এখানে ভাবি কাছে ও থাকবে হয়তো। হ্যাঁ, ছোটবেলায় এরকম ঘরে থাকতে খুব ইচ্ছা করতো না। আর এইগুলো হচ্ছে পার্সোনাল লকার এক একজন, এই একটা একটা মানে 4 জনের 4টে থাকে, এদিকে মানে বাইরে সিটি করে লেখা আছে। এসি আছে। রুম খুবই ছোট, আর বাথরুম হচ্ছে বাইরে। বাথরুম মানে বাথরুম বিশাল বড়, কিন্তু ওই 2টো টয়লেট আর 2টো মানে স্নান এরিয়া এরকম। তো ওইদিকে আমি স্নান করে এলাম, তো ভালো, এমনি বাথরুমটা তো অনেক বড়। চলো একটু বাদে বেরোবো হয়তো। এই মানে আমরা পুরো মেইন সিটির মানে কি বল, সিটি সেন্টারই আছি পুরো,
এই জ্যাম যা ছিল, বাপরে বাপ, 7 কিলোমিটার আসতে আমাদের টাইম লেগেছে প্রায় 40 মিনিটের মতো। 1 ঘন্টার মতো লেগেছে, প্রায় 40 মিনিট লেগেছে। তো চলো একটু বাদে সবাই আসুক, তারপর আমরা বেরোবো। তো আমরা যাচ্ছি এখন কাল ভৈরব মন্দিরে। দেখো প্রচুর লোকজন। আল্লাহ, সাজানো সুন্দর। তো আমরা এখন বেনারসের অলিগলিতে না, এতক্ষণ অলিগলিতে ঘুরছিলাম, এখন মেইন রাস্তাতে ঘুরছি। দেখো লোক, দেখো এখনো কত। খাওয়া দাওয়া করলাম, প্রচুর বিজি, বাপরে যা লোকের ভিড়। দেখো কিতনে ভিড়, দেখো ভিড়। এই ভিড়ে কেউ গাড়ি চালাতে পারবে? এটা হচ্ছে চকটা। দেখো পান খাচ্ছি এবারে, হচ্ছে মিষ্টি পান, 50 টাকা দাম নাকি। এইটাকে যেন কি বলে, রাংতা না কি বলে যেন, রাংতা দেওয়া আবার, জানি না ভেতরে কি আছে, এত দাম। এ দেখো দা ফেমাস দিনা চাট ভান্ডার। কত লোকের ভিড় দেখো, প্রচুর। পাপড়ি চাট আর কি কি চাট পাওয়া যায়, সব খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। দেখো কত ভিড়। দিনা চাট ভান্ডার।